মানেই কলকাতা, আর এই কলকাতার মধ্যেই সন্তোষ মিত্র স্কয়ার তুলে দিয়েছে এক অভিনব প্যান্ডেল, যেখানে রয়েছে 1 লক্ষেরও বেশি লাইট। আর এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন 11D শো, যার মধ্যে থাকবে বিভিন্ন রকম শো, আর যেটা সত্যি আপনাদের নজর কাড়বেই। এই হলো শিয়ালদা স্টেশন, আর এই শিয়ালদা স্টেশন থেকে ঠিক অপোজিট দিয়ে দেখতে পাচ্ছ যে রাস্তাটা চলে গেছে। এই যেখান দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে গেলেই পড়বে হলো সন্তোষ মিত্র স্কয়ার। এই যে দেখতে পাচ্ছ শিয়ালদা মেট্রো, আর এই শিয়ালদা মেট্রো থেকে এই যে সামনে দেখতে পাচ্ছ যে সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারের রাস্তা দিয়ে সোজা একদম চলে যেতে হবে। এবার আমরা এখন পৌঁছে গেলাম চারমাথার মোড়, আর চারমাথার পৌঁছালেই তোমরা দেখতে পারবে এখান থেকে শুরু হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারের গেট, আর এই গেট বরাবর আমরা এখন সোজা চলে যাব। সন্তোষ মিত্র স্কয়ার প্রত্যেক বছর নতুন নতুন প্রেজেন্টেশন আমাদের সামনে তুলে ধরে, তো তার কোনো ব্যতিক্রম এবছরও নেই। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো কি করছে, তার জিনিসটা কেমন করেছে সেটা দেখার জন্য চলো ভিতরে দেখি কি করেছে। তা আমরা ইতিমধ্যে ঢুকে যাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ারে। এই হলো সেই লাস ভেগাস ফেয়ার। এর আরেকটি নাম আছে, সেই নামটি হলো ভিনিসিয়ান রিসর্ট গোলোকো এটা বলা হয়, আর এটা মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস স্ট্রিপের পূর্ব দিকে অবস্থিত। এর ভিতরে 8,600 সিটের অডিটোরিয়ামে লোকজন বসার জায়গা আছে, আর এর মধ্যে যে এলইডি স্ক্রিন আছে সেটা 16K রেজলিউশন, মানে বুঝতে পারছো। আর এর এই যে গোলকটা আছে, এর উচ্চতা হলো 366 ফুট বা 112 মিটার, আর যে প্রস্থটা আছে সেটা 516 ফুট বা 157 মিটার, আর সেটাই এখানে তুলে ধরেছে আমাদের সন্তোষ মিত্র স্কয়ার। আর ইতিমধ্যে দেখতেই পাচ্ছ এলইডি স্ক্রিনের মধ্যে শুরু হয়ে গেছে শো, মানে দুর্ধর্ষ লাগছে যেভাবে লাইটগুলো যখন চেঞ্জ হচ্ছে না, দারুণ লাগছে একটার পর একটা লাইট। মানে সামনে দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে, তোমরা শুধু একবার ভিউটা দেখো, মানে অসাধারণ। আর একের পর এক প্রেজেন্টেশন চলে আসছে বা শো চলে আসছে, কখনো দেখছো চেঞ্জ হচ্ছে, কখনো পাতা, কখনো লাল লাল আলপনা টাইপের আসছে, এরকম একের পর এক কন্টিনিউ চলে আসতে থাকছে সব শোগুলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর তোমরা দেখছো 1 2 3 4 5 পাঁচমিশালি ব্লগার। আর তোমরা যারা চেও না তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে সোনালি। আর আজকে আমরা এসেছি সন্তোষ মিত্র স্কয়ারে। তোমরা এখন দেখতেই পাচ্ছ ওয়ার্ল্ড ম্যাপটা এখানে দেখানো হচ্ছে এলইডির মাধ্যমে, বেশ গোল গোল করে পৃথিবী ঘুরছে। আর আবার চেঞ্জ হয়ে চলে আসলো ফুটবল, মানে এই এলইডির মাধ্যমে আপনাদের বিভিন্ন মেসেজ বা বিভিন্ন আমাদের কলকাতা রিলেটেড জিনিসগুলো এখানে দেখাচ্ছে। বিভিন্ন জিনিস এক এক সময় এক একটা জিনিস এখানে আসছে। আবার এখানে ম্যাপটা আবার চলে আসলো। তবে বাসগুলো দেখতে পাচ্ছ, বাসগুলো এখনও খোলা হয়নি, মানে পুরোপুরি কমপ্লিট হলে বাসগুলো খুলবে। আর এই দেখতে পাচ্ছ আবার বাবল কি সুন্দর চলে আসলো। আর সানলাইট স্পন্সার বলে বারবার সানলাইট লেখাটা আসছে যদিও। আবার দেখো একটা কি সুন্দর ভিউ চলে আসলো। এই যে এলইডি স্ক্রিনটা আর চারপাশে দেখতেই পাচ্ছ, এখনো কাজ শেষ হয়নি। এখানে যথাসম্ভব একটা ফোয়ারার মতো হবে, এখানে মঞ্চ প্রত্যেক বছরের মতো। আর এখনো অলরেডি দেখতেই পাচ্ছ কাজ চলে যাচ্ছে, এত রাতে তাও এরা কাজ করে যাচ্ছে। তো এই দাদাদের জানাই স্যালিউট, যে আমাদের জন্য এত কষ্ট করে, মানে দর্শনার্থী যারা কষ্ট করে এটা কাজ করছে। তো এখনও কাজ কমপ্লিট হয়নি, আশা করি 1-2 দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তারপর জনসাধারণের জন্য একদম পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। এখনও যদি উন্মুক্ত, কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে, তো তার জন্য পুরোপুরিভাবে আমরা এলইডি শোটা পুরোপুরি দেখতে পাচ্ছি না। এই যে এই শোটা দেখছো, এই শোটা কিন্তু লাস ভেগাস ফেয়ারেই দেখানো হয়, এখানেও সেটা দেখাচ্ছে। আর তোমাদের তো আমি বলেই দিলাম শিয়ালদা স্টেশন থেকে কীভাবে আসবে। এছাড়াও তোমরা যদি মেট্রো করেও আসতে চাও, তাহলে তোমরা হয় এমজি রোড নয় সেন্ট্রাল নেমে সেখান থেকে অটো করে শিয়ালদা স্টেশনের কাছাকাছি এসে সেখান থেকে হাঁটা পথে কিছুটা এসেই তোমরা সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলে চলে আসতে পারো। আর এই আলপনাটা দুর্ধর্ষ লাগছে, মানে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আবার চেঞ্জ হয়ে দেখলে কি সুন্দর করে চেঞ্জ হচ্ছে, মানে ব্যাপক লাগছে এটা। এখন আমরা আস্তে আস্তে এর ভিতরে যাচ্ছি, এর ভিতরে মাতৃ প্রতিমা দর্শন করার জন্য। টেস্টিং অবস্থায় আছে, এখনো পুরোপুরি এগুলো চালু হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ ভিতরটা পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চারপাশে মোড়া। আর এই যে হলো মায়ের প্রতিমা, উপরের স্ক্রিনটা দেখো, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর এখন একটা বেশ ভালো শেড টাইপের এসছে।
গ্রিন আর ইয়েলো, সাথে ব্ল্যাকের কম্বিনেশন। তো মায়ের প্রতিমা অলরেডি সাজে সজ্জিত হয়ে গেছে, পুরো সাবেকি সাজে। দেখেই বুঝতে পারছো তোমরা, সাজটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে, দেখে নাও তোমরা। আর এখানের একটা ব্যাপক বৈশিষ্ট্য আছে যে আমরা ভিতরে এসেছি বলে বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো না কি হয় না, আমাদের সাউন্ডগুলো কি সুন্দর এখানে ইকো হচ্ছে, মানে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলোর ইকো আসছে। তো সেটা তোমাদের সাউন্ডে বুঝতে পারছি নাকি জানি না, বাট চারপাশটা সত্যি অসাধারণ লাগছে। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছ এই যে এখানে অলরেডি এখনও কাজ চলছে। আর চারপাশটা দেখতে পাচ্ছ অসংখ্য প্রজেক্টার বসানো। এই এতগুলো প্রজেক্টার যে বসিয়েছে তার মানে বোঝা যাচ্ছে এই ভিতরেও অসংখ্য হয়তো শো চলবে। এই যে শেডটা দেখছো এরও হয়তো শো চলতে পারে বা আরও বিভিন্ন শো চলতে পারে। সেটা চালু হলেই আমরা বুঝতে পারবো কী ধরনের শো চলবে এখানে। আমাদের যে গ্লোবটা মানে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে চারপাশে হয়তো পুরো এই শেডটাই দেখা যাবে যখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এখান দিয়ে দেখার পর এই যে রাস্তা, কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার জন্য চারপাশে কাদা, এটা হলো বেরোনোর রাস্তা, এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। তো মোটামুটি এখানে এসে যা বুঝলাম কাজ এখনও কমপ্লিট হয়নি, মোটামুটি কাজ কমপ্লিট হতে এখনও হয়তো 2 দিন লাগবে, হয়তো শনি রোববার থেকে পুরো ফাইনাল হয়ে যাবে সবার জন্য। তো এখনও কাজ চলছে, তার জন্য এগুলো এলইডি এর স্ক্রিনের যেগুলো চলছে সেগুলো টেস্টিংয়ে আপাতত আছে। তো এর জন্য পুরোটা দেখাতে পারলাম না ভিডিওটি, তার জন্য খুবই দুঃখিত। তো আমরা চেষ্টা করবো পরে আবার আসার, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আবার ভিডিওটি করার। তো আপাতত এইটুকু ভিডিও করলাম, তো পুরোটা না দেখাবার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা আমরা এখানে এন্ড করছি, তোমাদের কেমন হলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তো অতি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও আর লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা, বাই বাই।